তাড়াতাড়ি চলো বেটা, এখন মাম্মির সাথে যেতে হবে ট্রেনের করে। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার একলা যাচ্ছি না। আমি মাম্মির সাথে যাব না, আমি আপনার সাথে যাব। আন্টি যেমন মায়ের মতো, মামিও সেম মায়ের মতো। মামি আমি চলে এসেছি। তুমি চলে এসেছো? আরে বেটা কেমন আছো? ভাবি আপনি ওর একটু খেয়াল রাখিয়েন। হ্যাঁ আমি অবশ্যই খেয়াল রাখবো, আমার মেয়ের মতো। কত আদর করছে মা। বাই বাই মাম্মি, তাড়াতাড়ি যা, আবার ট্রেন চলে যাবে। ওই মহারানী এখান থেকে উঠে যা। তুই কি মনে করছিস আমি কি তোর সাথে একসাথে বসাবো? কিন্তু মা বলেছে ওই। তুই টেনশন করিস না, আমি তোর মামিকে বলে আলাদা একটা সিট বুকিং করেছি। পুরা রাস্তা এভাবে দাঁড়িয়ে যাবি। আরে আরে আমার চা পড়ে গেছে। আরে কি হয়েছে ভাইয়া? লালু আরে এখন বলতে হবে পরিষ্কার করে দিবে। না না ভাইয়া লাগবে না, আমার পার্সোনাল চা করো, পরিষ্কার করে দিবে। না না ভাবি লাগবে না, দাও মা আমি এটা পরিষ্কার করে দিই। আমার বেটে এগুলো করবে না, ভালোভাবে পড়াশোনা করে ও উচ্চ শিক্ষিত হবে। মা আপনার কথা অনেক মনে পড়তেছে, আর আমার অনেক বেশি খুশি লাগতেছে। কত ভারী ব্যাগ এটা, এদিকে দেন আন্টি, আমি উপরে তুলি দিই। কত ভালো বাচ্চে। আরে একবার ভাবিকে ফোন করে দেখি কেমন আছে লাড্ডু। আরে লাড্ডু তোর মা কল দিয়েছে। হ্যালো, আরে তোর মামি তোর খেয়াল রাখছে কি না? হ্যাঁ আমার মামি অনেক খেয়াল রেখেছে আমার। ও মিথ্যা কথা কেন বলতেছে? মামি আমাকে বসেই নিয়ে যাচ্ছে। মা তো এটা কিছু করে নাই। আর তোমার খেয়াল রাখি। ও সরি বেটা। মাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও।